চুপ করে আছেন যে কোথায়? শুধু কি মক্কা? দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার 1। সারা পৃথিবীর ভিতরে যেই কয়টা ইসলামী ভার্সিটি আছে তার ভিতরে অন্যতম একটা ভার্সিটির নাম হলো মদিনা ইউনিভার্সিটি। সৌদি আরবের যেই জায়গায় মদিনা ইউনিভার্সিটি অবস্থিত, এইটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সুবহানাল্লাহ বলেন না? আর সারা পৃথিবীর ভেতর থেকে যেই সমস্ত হাজী সাহেবরা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যায়, কাবা জিয়ারত করার পরে একটু হাঁটলে সাফা মারওয়া সাই করতে হয়। ঠিক আছে, সাফা মারওয়া সাই করার পরে 2 মিনিট একটু উপরের দিকে হাঁটলে একটা বাড়ি, উপরে 3 তলা, নিচেও 3 তলা, মোট 5 তলা। না মাথা জোগাই দিয়েছে 5 তলা। ঠিক আছে, কয় তলা জোরে? এই বাড়িটা আবু জেহেলের বাড়ি। সারা পৃথিবীর ভিতর থেকে যেই সমস্ত হাজী সাহেবরা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যায়, সাফা মারওয়া সাই করার পরে টয়লেটের চাপ লাগে, বাথরুমের চাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 তলা বিশাল বড় বাড়িটা মুসলমানদের জন্য টয়লেট বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাইলে একই জায়গায় বাড়ি, দাগ নাম্বার, মৌজা নাম্বার 1। একজনের বাড়ি মদিনা বিশ্ববিদ্যালয়, আর একজনের বাড়িতে টয়লেট। 2 জনের নসিব কি এক না আলাদা? কথা বলেন না কেন? এক না আলাদা? এই 2 জন নেতা এই পাশে আসুন, উঠে আসুন, উঠে আসুন ভাই। যিনি প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন আর যিনি রাস্তার ভিতরে আছে, তারা কি এক না আলাদা? জবান ছেড়ে দিয়া বলেন, এক না আলাদা? এই জায়গাতে মরলে আল্লাহর নবী বলেছেন, মা হিসাবুল ইয়াসির, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। যেই মনিব আমাদেরকে একটু সুন্দর একটা মজলিসে বসার জন্য মন মানসিকতা দিলেন, আমাদের মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। জোরে সোরে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইমামের আদায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের অতি পরিচিত সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখনিসৃত পবিত্র বুখারী শরীফে উদ্ধৃত খানা হাদিসের নববী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কাল থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ক্বাদা, কাজী, বিচারক। আল্লাহ বলেন, আমি বিচার করে দিয়েছি, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা জায়েজ। কি বলেন? কথা বলেন না? আপনারা যে আজকে কথা বলেন, আমার কথা বোঝা যায়? একবারে পায়ে ধরছি। আমি এখান থেকে আরেকটা প্রোগ্রামে যাব, যতক্ষণ কথা কম একটু জবাব দেওয়া যাবে কি? বিবাহিত যারা জবাব দেয় না, আপনি কানে কানে জিজ্ঞেস করে দেখেন, হ্যাঁ বউর হাতের বাটাম খায়। আর অবিবাহিত যারা জবাব দেয় না, এরা ধ্বজভঙ্গের রোগী, হারবালের রোগী। কথা বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাজী বিচার করে দিয়েছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দেন। যে বিচার আল্লাহ আমাকে আপনাকে করে দিয়েছেন, আল্লাহর বিচারের উপরে কোনো আপিল চলে নাকি? কথা কেন কেন চলে? এই বালি খাওয়ার পরে যুবক যদি অন্যায় করে, সমাজপতি যারা আছে তারা তার বিচার করে দেয়। ওই ব্যক্তির বিচার যদি পছন্দ না হয়, তিনি মাতবরদের আড্ডা লাগিয়ে কয়েকটা গালাগাল করবে। কোন ব্যক্তির বিরুদ্ধে যদি রাষ্ট্রদ্রোহ মামলা হয়, ওই ব্যক্তির প্রথম ম্যাজিস্ট্রেট কোর্ট আগে তার বিরুদ্ধে রায় দেবে। ওই ম্যাজিস্ট্রেট কোর্ট যদি তার পছন্দ না হয়, তিনি হাইকোর্ট পর্যন্ত আপিল করার সুযোগ আছে না নাই? কথা বলে না কেন? আছে। এই ছেলে কইছিলাম না কথা বলা না। এই ছেলেটাকে রায় দিলা না দেখি। এই ধরো তুলে না। দুই নেতারে দুই জায়গায় দেন।
কথা বলেন। যেই ব্যক্তির ম্যাজিস্ট্রেট কোর্টের রায় যার পছন্দ না হয় তিনি হাইকোর্ট পর্যন্ত আপিল করার সুযোগ আছে না নাই? কথা বলেন আছে? পৃথিবীর বাংলাদেশের কোন ব্যক্তির যদি হাইকোর্টের রায় যদি তার পছন্দ না হয় তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল করার সুযোগ আছে। জোরে বলেন আছে না নাই? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ওই সুপ্রিম কোর্টের রায় কোনো ব্যক্তির যদি পছন্দ না হয়, তার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, তিনি সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য। যদি সুপ্রিম কোর্টের রায় যদি তিনি না মানেন, তার বিরুদ্ধে আবার আদালত অবমাননার মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কারণ বাংলাদেশে সুপ্রিম কোর্টের উপরে কোনো রায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, পৃথিবীর মানুষ তোমার বিরুদ্ধে বিচার করবে, তোমার বিরুদ্ধে রায় দেবে, তুমি রায় আপিল করার সুযোগ আছে। সারা পৃথিবীর সমস্ত